গতকাল রাতে যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাবের অর্গানাইজ করা প্রোগ্রামটি চলে, সেই সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আর্টস ফ্যাকাল্টি ইউনিয়ন রুমের পাশে যেই ঝিলটা আছে, সেই ঝিলটার কাছেই তরুণীকে আনকনশিয়াস অবস্থায় নাকি পাওয়া গিয়েছেন। তারপরে তো হসপিটালে নিয়ে যাওয়ার পরে বলা হয় যে তিনি ব্রড ডেড ডিক্লেয়ার করা হয়। আমরা আজকে কথা বলেছি ইউনিভার্সিটির প্রো ভিসির সাথে। উনি বলেছেন যে ইউনিভার্সিটি গোটা ঘটনাটি খতিয়ে দেখবেন, প্যারালালি পুলিশের যে ইনভেস্টিগেশন চলবেন, এবং কালকে যে প্রোগ্রামটা চলছিল সেই প্রোগ্রামের সময় পারমিশন ছিল কি ছিল না, কত সিকিউরিটি ডিপ্লয়মেন্ট ছিল, বা ইউনিভার্সিটির তরফ থেকে কী কী মেজার্স নেওয়া হয়েছে, সবই তারা বলেছেন খতিয়ে দেখা হবে। আমরা কাল রাত্রি পুলিশকে ইনফর্ম করেছি। ঘটনার পরে আমাদের ছাত্রছাত্রীরা যারা ছিলেন এবং আমাদের অ্যাম্বুলেন্স করে ছাত্রীটিকে নিয়ে যাওয়া হয় পাশেই কেপিসি মেডিকেল কলেজে, কিন্তু তাকে বাঁচানো যায়নি। প্রোগ্রামটা কত রাত অবধি চলেছে সেই বিষয়ে আমাদের কাছে কোনো নিশ্চিত তথ্য নেই। এই ধরনের অভিযোগ, এগুলো কোনো মানে সবগুলোই বোধহয় আপনি যেগুলো বলছেন অভিযোগ, এগুলোর সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য আমাদের কাছে এখনো নেই। অনেকে অ্যালেজ করেছে যে ব্রিজটা ইউজুয়ালি ইউনিভার্সিটি থেকে পারমিশন দেওয়া থাকে না, কিন্তু কালকে স্টুডেন্টসরা প্রোগ্রামের টাইমে অ্যাসবেস্টস সরিয়ে দিয়েছিল এবং ব্রিজের ফুল অ্যাক্সেস ছিল। ইউনিভার্সিটি অথরিটিস কি কোনো স্টেপস নিয়েছিল সেই জিনিসটাকে প্রিভেন্ট করবার জন্য? এগুলো তো আর মানে দেখতে হবে, এগুলো অভিযোগ আপনি যেটা বলছেন, কিন্তু এগুলো মানে আমাদের আরও খোঁজ নিতে হবে, জানতে হবে যে কী হয়েছে, তারপরে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব, জানাবো। এর আগেও দোলের দিন একটা ঘটনা ঘটেছিল ওই ঝিলেই, বেশ কয়েক বছর মানে ঝিলেই যে কোনো ওয়াটার বডিতেই এত বড় ক্যাম্পাস, সেখানে আপনি বললেন যে সিকিউরিটির একটা মানে ক্রাঞ্চ রয়েছে, তো আরও কি আপনারা নিরাপত্তার দিকটা ভাবনা চিন্তা করছেন? নিরাপত্তার দিকটা নিশ্চয়ই আমরা ভাবনা চিন্তা করব, কিন্তু বর্তমান সময়ে যে মানে আমাদের সিকিউরিটি স্টাফের যে ঘাটতি, সেটা তো এক্ষুনি পূরণ করা সম্ভব হচ্ছে না। সিভিআর সিকিউরিটি ল্যাবস হচ্ছে ক্যাম্পাসের মধ্যে, বিশেষত সন্ধ্যের পরে, এবং যখনই আমরা গেছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটা আমাদের জানিয়েছেন যে তারা স্টেট গভর্নমেন্টকে জানিয়েছেন, স্টেট গভর্নমেন্ট এখনও পর্যন্ত সিকিউরিটির জন্য কোনো ব্যবস্থা করেনি, ফান্ডও দেয়নি, এবং আমাদের এখানে প্রায় 50টার উপরে পার্মানেন্ট সিকিউরিটি পোস্ট এখন ভ্যাকেন্ট হয়ে পড়ে আছে। তার উপরে কিছু মানে এজেন্সি দিয়ে সিকিউরিটি নিয়েছে, সেটাও বিশ্ববিদ্যালয়ে নিজের পয়সায়, গভর্নমেন্ট কোনো সরকার কোনো পয়সা দিচ্ছে না, এবং সিকিউরিটি আরও চাওয়া হয়েছে বিশেষত ছাত্র মৃত্যুর ঘটনার পরে, কিন্তু এখনও পর্যন্ত সরকার না দিয়েছে কোনো সিকিউরিটির পয়সা, না দিয়েছে কোনো সিসিটিভির পয়সা। স্বাভাবিকভাবেই এই অবস্থা দাঁড়িয়েছে, এবং বারে বারে বলছি, তার মধ্যে আপনারা জানেন যে এই মুহূর্তে পার্মানেন্ট ভিসি নেই, পার্মানেন্ট রেজিস্ট্রার নেই, পার্মানেন্ট ফিনান্স অফিসার নেই, পার্মানেন্ট ডিন নেই, কিছুই বিশ্ববিদ্যালয়ে যদি না থাকে তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটাই তো নেই প্রায়, তাহলে কীভাবে চলবে? তো নাইটে বেশ কিছু শিক্ষিকাও মাঝে মাঝে ক্লাস হওয়ার পরে সমস্যায় পড়েছেন, কারণ কিছু জায়গায় আপনি এখানে জানেন সুবর্ণ জয়ন্তী ভবনের সামনে, ওয়েটির সামনে কিছু জায়গায় রাত 9টার পরে বেশ মানে সমস্যা হয়, এবং কিছু সময় হচ্ছে বাইরের কিছু বহিরাগতকে রিসেন্টলি বিশ্ববিদ্যালয় ধরে পুলিশের হাতে দিয়েছে, সেগুলো করেছে, কিন্তু আবার কিছু সময় কিছু ভেতরের লোকও হচ্ছে যুক্ত হয়ে পড়ে। তো এইটা তো দুদিক থেকে করতে হবে, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনকে করতে হবে, আর একটা হচ্ছে যারা এইগুলো করছে তারা যদি ক্যাম্পাসটাকে পড়াশোনার পরিবেশটাকে বজায় রাখতে না পারে, তাহলে তো আলটিমেটলি ক্ষতি ছাত্রদের, আলটিমেটলি ক্ষতি বিশ্ববিদ্যালয়। ছাত্রদের প্রোগ্রাম, ছাত্ররা করছে, তাদেরও তো সচেতন হতে হবে যে তারা যদি এইগুলো চলতে দিতে থাকে তাহলে তো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পড়াশোনার পরিবেশটা নষ্ট হবে। সুতরাং দায়িত্ব সকল পক্ষেই, একদিকে যেমন সিকিউরিটি ল্যাবস, অন্যদিকে যারা ছাত্র অনুষ্ঠান করছে, যারা এইগুলো করছে, তাদেরও দায়িত্ব নিতে হবে যে কেউ যদি এরকম খারাপ কাজ করে কেন তারা প্রতিবাদ করবে না, তাদেরও প্রতিবাদ করতে হবে, আমরা যেমন করি তাদেরও প্রতিবাদ করতে হবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। 2023 সালের পর আবারও একটা মর্মান্তিক মৃত্যু কর্তৃপক্ষের গাফিলতিতে। কর্তৃপক্ষকে 2023 সালেও বলা হয়েছিল যে শিরদাঁড়া সোজা রেখে সিসিটিভি বসান, নজরদারি বাড়ান, বা মতিবাম ছাত্র সংগঠন কর্তৃপক্ষকে প্রত্যক্ষ পরোক্ষ চাপ দিয়ে, বামেদের অধ্যাপক সংগঠন প্রত্যক্ষ পরোক্ষ দুটোভাবেই ছাত্র সংগঠন এবং অধ্যাপক সংগঠন চাপ দিয়ে সিসিটিভি বসাতে দিল না, এবং সেই সিসিটিভি বসলো না, নজরদারি রইল না, পুলিশ আউটপোস্ট বসলো না, তার জন্য এই মর্মান্তিক দুর্ঘটনা। কেন 10টা অবধি একটা অনুষ্ঠান চললো, সেখানে কেন মাদকদ্রব্যের সেবন চলছিল,
সেখানে কেন ছাত্রছাত্রীরা, যেটা এটা একাডেমিক ক্যাম্পাস, সেখানে ইনটক্সিকেশনের চল থাকছে, কর্তৃপক্ষ কি করছে? একজন প্রফেসর আর সুপারভাইজার তো সেখানে উপস্থিত থাকতে পারতেন, তিনি কেন থাকলেন না? এই প্রশ্নগুলো উঠছে। অথরিটি কোনো সময় ক্লিয়ারলি বলতে পারেন না, এবং যে তদন্তের কথা ওনারা বলেন সেই তদন্ত কোনো দিনই হয় না। সেই তদন্ত যখন ঠিক পথে যায়, তদন্তে যখন যারা যোগ্য অপরাধী তাদের যখন শাস্তি দেওয়ার কথা তদন্তে উঠে আসে, তখন সেই বাম অতিবাম ছাত্ররা এসে কর্তৃপক্ষকে ঘেরাও করে, আর তদন্ত কমিটি কিছু করতে পারে না। কাজে এই তদন্তের কর্তৃপক্ষ সব জানে, কর্তৃপক্ষের কাছে ডকুমেন্ট আছে, সমস্ত কর্তৃপক্ষের অফিসের কাছে পারমিশন কপির লেটার আছে, যে লেটার কপি ড্রামা ক্লাব বা যারাই সেখানে অনুষ্ঠান করছিল তাদের কাছে রয়েছে। সেই সমস্ত প্রমাণ নিয়ে কর্তৃপক্ষ মিথ্যে কথা বলছে যে আমাদের কাছে এখন কিছু নেই, কর্তৃপক্ষ কিছু বলতে চায় না বলে। গতকাল রাতে যে প্রোগ্রামটি হচ্ছিল, যেই সময় তরুণীর দেহটি খুঁজে পাওয়া যায়, সেই প্রোগ্রামটি চালিত হয়েছিল এসএফআই দ্বারা, এমনই দাবি করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ। তারা এটাও দাবি করেছেন যে ইউনিভার্সিটির কর্তৃপক্ষ যারা এখন আছে, তারা নাকি চালিত হয় এই বাম এবং অতি বাম সংগঠনের নির্দেশে। তারা এটাও দাবি করেছেন যে ক্যাম্পাসের মধ্যে এই মুহূর্তে আরও সিসিটিভি লাগানোর প্রয়োজন আছে, ক্যাম্পাসে ছাত্রছাত্রী সুরক্ষার জন্যে জায়গায় জায়গায় যাতে সিকিউরিটি ডিপ্লয়মেন্ট আরও বাড়ানো হয়। পারমিশনটা দরকার হয় যারা বামপন্থী নয় তাদের জন্য, যারা এখানে বামপন্থী সংগঠনের সাথে যুক্ত তাদের কোনো পারমিশনের এখানে দরকার হয় না। তুমি যদি বা যে কেউ সাধারণ মানুষের যদি যাদবপুরে নিত্যদিন যদি আসে দেখতে পাবে নানা রকমের ক্লাস চলুক, ক্লাসের মতন ক্লাস চলছে, বিভিন্ন র্যাডিক্যাল সংগঠনগুলো, বামপন্থী সংগঠনগুলো তাদের মতন মাইক বাজিয়ে সভা করছে কোনো পারমিশন ছাড়া। তাদের কোনো পারমিশন এখানে লাগে না। আজকে অথরিটি এটা বলবে সেটা বলবে, অথরিটি নাকি বলছে, প্রবেশী নাকি বলছে তাদের কিছু করার নেই। একটা ভাবা যায়, একটা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় চলছে, এত বড় একটা 5 তারা বিশ্ববিদ্যালয়, সেখানে অথরিটি বলছে আমাদের কিছু করার নেই। তো এর থেকে দুর্ভাগ্যজনক কী হতে পারে? সিসিটিভি ইউজিসি গাইডলাইন্সেই বলা আছে আমাদের গোটা ক্যাম্পাসে সিসিটিভি পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে, কিন্তু এখানকার ছাত্রদের, শুধু ছাত্র বলবো না, এখানকার শিক্ষকরাও তাদেরকে মদত দেয় যে সিসিটিভি কেন থাকবে, সিসিটিভি রাখা নাকি তাদের প্রাইভেসিতে হস্তক্ষেপ করা। মানে এটা ভাবা যায়, একটা ইউনিভার্সিটিতে সিসিটিভি থাকবে কি না, ইউনিভার্সিটিতে চুরি হচ্ছে কি না, ইউনিভার্সিটিতে মারামারি হচ্ছে কি না, ইউনিভার্সিটিতে ছিনতাই হচ্ছে কি না, এটা সিসিটিভি থাকবে না? আজকে যদি সিসিটিভি থাকতো সেই জায়গাটাতে, কমসে কম তদন্ত সাপেক্ষের জন্য সেই জিনিসটা তো ক্লিয়ার হতো, মেয়েটি কীভাবে পড়েছিল, কীভাবে জলে পড়ে যায়। আজকে যদি প্রত্যেকটা জায়গায় পর্যাপ্ত সিকিউরিটি থাকতো, পর্যাপ্ত সিকিউরিটি পার্সোনাল থাকতো, তাহলে তো ওই ঘটনাটা হওয়ার থেকে আটকানো যেত। ওই সব সেন্সিটিভ জায়গা, ইউনিয়ন রুমের পাশে নিশ্চয়ই একটা সিকিউরিটি থাকার দরকার ছিল, কেন নেই? অথরিটি কী বলবে? মানে এইটা ইটস এ কাইন্ড অফ প্যারাডক্স। এটা তো যাদবপুর সব বরাবরই খারাপ কারণে বেশি শিরোনামে থাকে, ভালো কারণে খুব কম থাকে। আপনাদের এটাও মাথায় রাখতে হবে যে আমাদের গত প্রায় 2 বছর ধরে কোনো লিডার নেই, উপাচার্য নেই। এটা সত্ত্বেও কিন্তু আমরা ভালো ফল করে যাচ্ছি। এখনও যে ঘটনা ঘটেছে কোনো উপাচার্য নেই, 2 বছর আগে যখন ঘটনা ঘটেছিল তখনও কোনো উপাচার্য ছিল না। এটা এখন ছাত্রছাত্রীদের আমরা সবাই খুব সত্যি ভালোবাসি, তাদের স্বাধীনতার কোনো সীমা নেই, কিন্তু তাদেরও কোথাও নিজেদের একটা জায়গায় বুঝতে হবে যে তাদের কতটা কি করা উচিত না উচিত। ডেফিনেটলি সিসিটিভি ইজ ওয়ান অফ দ্য মেজার্স, কিন্তু নট দ্য অনলি মেজার। এটা বললাম, এটা তো একটা সব কিছুর আমাদের সবার তরফ থেকে একটা ভাবনা ক্যাম্পাসটাকে সুস্থ রাখার। আমরা আজকে এসে এখানেও স্টোরি করতে এসে দেখতে পেলাম প্রচুর জায়গায় মদের বোতল পাওয়া গিয়েছে। তাহলে কি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অথরিটিসরা ঠিকমতো সেফটি এবং সিকিউরিটি এনশিওর করতে পারছেন না? প্রশ্নটা শুধু তাদের দিকে না, ছাত্রছাত্রীদের কাছেও সেম প্রশ্ন, যে ক্যাম্পাসের মধ্যে যেটা তারা তাদের মুক্ত অঞ্চল বলে দাবি করেন, যেখানে তারা ফ্রি স্পিচ এক্সারসাইজ করেন, প্র্যাকটিস করে, সেখানে এরকমভাবে অ্যালকোহল কনজামশন হচ্ছে। রেসপন্সিবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটি তারা কি নিজেদের উপর ফিক্স করবে না, যাতে এরকম ধরনের ঘটনা ইন ফিউচার না হয়? একটি মেধাবী ছাত্রীকে আমরা হারিয়েছি, এই ঘটনাটি যাতে ফিউচারে পুনরাবৃত্তি না হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় ভিডিও জার্নালিস্ট রনি সাঁতরার সাথে তিতাস, নিউজ দ্য ট্রুথ, NTT বাংলার জন্য।